আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। কাতারে হুঁশিয়ারি, ইসরায়েলের দখলদারিত্বের অবসান ও স্বাধীন ফিলিস্তিন ছাড়া পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি অসম্ভব। মোস্তফা খামেনি নিহত হওয়ার দাবি নাকচ করলেন ট্রাম্প, তবে গুরুতর আহত বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী অভিযানে 7 মাসের জন্য পরমাণু চালিত যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, বাড়ছে সংঘাতের আশঙ্কা। এবং হরমুজে মাইন সরিয়ে অস্থায়ী শিপিং করিডোর চালুর পরিকল্পনা, ইরানের সঙ্গে যৌথ প্রকল্পে যাচ্ছে কাতার। দর্শক, ইরানের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত একতরফা নিষেধাজ্ঞা নিজেদের জন্য বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বলেছে, তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনে এসব নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে তারা মনে করে না। তাই এ ধরনের বিরোধে নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগের পরিবর্তে সংলাপের মাধ্যমে সমাধানের পক্ষে পাকিস্তান। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। খবর পড়ছি আমি ফজলে রাব্বি। কাতারে হুঁশিয়ারি, ইসরায়েলের দখলদারিত্বের অবসান ও স্বাধীন ফিলিস্তিন ছাড়া পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি অসম্ভব। জাতিসংঘে কাতারের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আলিয়া আহমেদ সাইব আলেসানি বলেন, ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করা জরুরি। ইসরায়েলের দখলদারিত্বের অবসান এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া পশ্চিম এশিয়ায় ন্যায়সঙ্গত, সর্বাত্মক ও টেকসই শান্তি অর্জন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন। পার্টস টুডে আরও জানায়, বুধবার রাতে পশ্চিম এশিয়ার ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে আরব দেশগুলোর পক্ষ থেকে বক্তব্য দিতে গিয়ে আলী আহমেদ সায়েব আলেসানি ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারগুলোর প্রতি আরব দেশগুলোর সমর্থনের কথা তুলে ধরেন। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে অবশ্যই সম্মান করতে হবে, আর যেসব দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে তাদের সংখ্যা বৃদ্ধি ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার বাস্তবায়নের পথে একটি ইতিবাচক পদক্ষেপ। আরব দেশগুলোর প্রতিনিধি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে ইসরায়েল অব্যাহত গুরুতর লঙ্ঘনের নিন্দা জানান। একই সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগের বিরোধিতারও সমালোচনা করেন। বৈঠকে জাতিসংঘে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধি রিয়াদ মনসুর ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বসতি সম্প্রসারণ ও ভূমি সংযুক্তিকরণকে ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিন রাষ্ট্রকে ধ্বংস এবং রাজনৈতিক সমাধানের সম্ভাবনাকে নস্যাৎ করার পথে এগিয়ে যাচ্ছে। রিয়াদ মনসুর ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো বাস্তবায়নের উপর জোর দেন। তিনি বলেন, পশ্চিম এশিয়ার চিরস্থায়ী যুদ্ধের জন্য অভিশপ্ত নয়, আর দেশগুলো সম্মিলিত পদক্ষেপের মাধ্যমে এই অঞ্চলের জন্য ভিন্ন এক ভবিষ্যৎ সম্ভব। মোস্তফা খামেনি নিহত হওয়ার দাবি নাকচ করলেন ট্রাম্প, তবে গুরুতর আহত বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মনে করেন না ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি মারা গেছেন। কয়েক মাস ধরে ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থান নিয়ে নানা জল্পনা চলার পর ট্রাম্প এই মন্তব্য করলেন। মার্কিন ভাষ্যকার গ্লেন বেককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি মনে করি না তিনি মারা গেছেন, আর যদি তিনি মারা গিয়ে থাকেন তাহলে ইরানি কর্মকর্তারা বেশ ভালো অভিনয় করছেন, কারণ তারা প্রায়ই বলছে বিভিন্ন বিষয়ে চূড়ান্ত অনুমোদন নিতে তারা তার সঙ্গে কথা বলতে ফিরে যাচ্ছে। ট্রাম্প বলেন, তার ধারণা ইরানের সর্বোচ্চ নেতা গুরুতরভাবে আহত হয়েছেন। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর থেকে মোস্তফা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। ওই হামলায় তার বাবা এবং দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী অভিযানে 7 মাসের জন্য পরমাণু চালিত যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, বাড়ছে সংঘাতের আশঙ্কা। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের অংশ হিসেবে নিজেদের পারমাণবিক শক্তিচালিত যুদ্ধজাহাজ ইউএসএস থিওডোর রুজভেল্ট মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই বিমানবাহী রণতরীটি অন্তত 7 মাস বা তারও বেশি সময় ধরে এই অঞ্চলে অবস্থান করবে। আর যুক্তরাষ্ট্রের নেভাল ইনস্টিটিউট বা ইউএসএনআই এর তথ্যের বরাতে মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তারা এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন চিফ অব নেভাল অপারেশনস অ্যাডমিরাল ডেরেল কর্টস এবং মাস্টার চিফ পেটি অফিসার অব দ্য নেভি জন পেরিম্যান জানান, ইউএসএস থিওডোর রুজভেল্ট এর এসকর্ট যুদ্ধজাহাজ এবং ক্যারিয়ার এয়ার উইং 11 যৌথভাবে এই মিশনে অংশে যাচ্ছে। তারা আরও জানান, এই বিশাল নৌবহরটি জাপানে ঘাঁটি গেড়ে থাকা মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ ওয়াশিংটনে স্থলাভিষিক্ত হবে। উল্লেখ্য, ইউএসএস জর্জ ওয়াশিংটন গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিট অঞ্চলে প্রবেশ করেছিল। ইরান মার্কিন সংঘাতে ঘনীভূত হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে সমুদ্র সীমায় নিজেদের সামরিক উপস্থিতি শক্ত রাখতে ধারাবাহিকভাবে রণতরী অদলবদল করে পাঠাচ্ছে ওয়াশিংটন। নতুন করে থিওডোর রুজভেল্ট মোতায়েন সেই কৌশলেরই অংশ।
হরমুজে মাইন সরিয়ে অস্থায়ী শিপিং করিডোর চালুর পরিকল্পনা, ইরানের সঙ্গে যৌথ প্রকল্পে যাচ্ছে কাতার। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে মাইন অপসারণ এবং একটি অস্থায়ী শিপিং করিডোর চালুর প্রস্তাব নিয়ে আলোচনা করেছে ইরান ও কাতার। বৃহস্পতিবার 27 আগস্টে তেহরানে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে আঞ্চলিক পরিস্থিতির সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা হয়। বৈঠকে বিশেষ গুরুত্ব পায় অঞ্চল জুড়ে চলমান উত্তেজনা কমানো এবং আলোচনার জন্য উপযুক্ত পরিবেশ তৈরির উদ্যোগ। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা স্থিতিশীলতা জোরদার করার লক্ষ্যে উত্তেজনা কমানোর বিভিন্ন প্রচেষ্টা নিয়েও আলোচনা হয়েছে। দুই দেশের মন্ত্রীরা সংলাপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রয়োজনীয়তার উপরে গুরুত্ব দেন। এদিকে বৈঠকে হরমুজ প্রণালীর জন্য একটি প্রস্তাবিত কাঠামো নিয়ে আলোচনা হয়েছে। এর আওতায় প্রণালীর মধ্য দিয়ে জাহাজ চলাচলের জন্য সাময়িক একটি শিপিং করিডোর বা নৌপথ তৈরি পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কাতার। একই সঙ্গে হরমুজ প্রণালীতে সম্ভাব্য মাইন অপসারণে ইরান ও কাতারের মধ্যে একটি যৌথ প্রকল্প বাস্তবায়নের জন্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। মাইন অপসারণ করা গেলে জাহাজ চলাচলের নিরাপত্তা বাড়ানো এবং গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক পরিবহন সচল রাখতে সহায়তা করতে পারে। ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা মানবে না পাকিস্তান, একতরফা অর্থনৈতিক চাপকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলল ইসলামাবাদ। ইরানের উপর যুক্তরাষ্ট্র আরোপিত একতরফা নিষেধাজ্ঞা নিজেদের জন্য বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বলেছে, তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনে এসব নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে তারা মনে করে না। তাই এ ধরনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাপ প্রয়োগের পরিবর্তে সংলাপের মাধ্যমে সমাধানের পক্ষে পাকিস্তান। বৃহস্পতিবার ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহের আন্দ্রাবি এই অবস্থানের কথা জানান। তিনি বলেন, ইরানের উপর যুক্তরাষ্ট্র একতরফা নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে মনে করে না পাকিস্তান। ফলে এসব নিষেধাজ্ঞার কারণে পাকিস্তান নিজেকে আবদ্ধ বা বাধ্য মনে করে না। পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, আন্তর্জাতিক বিরোধ ও মতপার্থক্য সমাধানের সবচেয়ে কার্যকর পথ হলো আলোচনা ও কূটনৈতিক সংলাপ। কোনো দেশের উপর একতরফা অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধানের পরিবর্তে সংশ্লিষ্ট পক্ষগুলো আলোচনায় বসা উচিত। পাকিস্তানি বক্তব্য এমন এক সময় এলো যখন ইরানের উপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে নতুন একাধিক নিষেধাজ্ঞা ঘোষণার কথা জানান। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের উপর অর্থনৈতিক চাপ বাড়িয়ে ইরানকে বিভিন্ন বিষয়ে ছাড় দিতে বাধ্য করার কৌশল গ্রহণ করেছে। নতুন নিষেধাজ্ঞাগুলো সেই বৃহত্তর চাপ প্রয়োগের নীতির অংশ বলে জানিয়েছে ওয়াশিংটন। ইরানের সঙ্গে বাণিজ্যের অভিযোগে ভারতের 4 কোম্পানি ও 3 নাগরিকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা জারি। ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ভারতের 4টি কোম্পানি ও 3 ভারতীয় নাগরিকের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের অর্থনীতির রাজস্বের উৎস বন্ধে ওয়াশিংটনের নতুন অপারেশন ইকোনমিক আউটকাস্টের আওতায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় পড়া ভারতের 4টি প্রতিষ্ঠান হল পোর্টিস পার্টনার্স এলএলপি, সদাশিবা ওভারসিজ লিমিটেড, পিপি সফটটেক প্রাইভেট লিমিটেড এবং প্র্যাকটিস ইনফ্রা ইম্প্যাক্টস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। নিষেধাজ্ঞার তালিকায় থাকা 3 ভারতীয় নাগরিক হলেন পোর্টিস পার্টনার্সের 2 অংশীদার হরিশ রামচন্দ্র রাঙ্গি ও ইন্দ্রিস মিয়া আশরাফ মিয়া শেখ এবং পিপি সফটেকের প্রশান্ত গার্গ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, কাস্টমস ও ব্রোকার প্রতিষ্ঠান পোর্টিস পার্টনার্স ইরান থেকে ভারতে পেট্রোকেমিক্যাল পণ্য আমদানিতে সহায়তা করেছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া সদাশিবা ওভারসিজ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় $6.90 কোটি ইরানি পেট্রোলিয়াম পণ্য আমদানি করেছে বলে দাবি করেছে ওয়াশিংটন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।